হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের আনবক্স করে দেখাবো রিয়েলমি ওয়াচেস। এই ওয়াচের সমস্ত যে ফিচার্সগুলো রয়েছে মোবাইলের সাথে এটা কিভাবে পেয়ারিং করতে হয়। এটা হলো রিয়েলমি ওয়াচেসের বক্স, সাইডে রিয়েলমির ব্র্যান্ডিং, বক্সের ঠিক সামনে রয়েছে ওয়াচটির ছবি, ওয়াচটির ফিচার্সগুলো 3.3 সেন্টিমিটার অটো ব্রাইটনেস টাচ স্ক্রিন, 16 স্পোর্টস মোড, long battery life, heart rate monitor, blood oxygen monitor, IP68 water resistant। এখানে লেখা আছে works with Realme Link app। এই অ্যাপটির সাহায্যে ঘড়িটিকে পেয়ারিং করা যায়। বক্সটি এখন ওপেন করা যাক। উপরে সেই ওয়াচটি রয়েছে, ভেতরে রয়েছে এই চার্জারটি, রাউন্ড শেপ ম্যাগনেটিক চার্জার, এখানে রিয়েলমির ব্র্যান্ডিং, এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল। এটা তেমন কোনো দরকার হয় না। ফার্স্ট ওয়াচটি টার্ন অন করি, ওয়াচটি টার্ন অন হচ্ছে। এরপর ভাষা সিলেক্ট করতে বলছে, আপনার যে ভাষা সেটি সিলেক্ট করবেন। আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে একটা কিউআর কোড দিয়েছে, এটা স্ক্যান করেও ওই যে রিয়েলমি অ্যাপটা রয়েছে সেটি ডাউনলোড করা যাবে। রিয়েলমি অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিয়েলমি লিঙ্ক। এই অ্যাপটি রিয়েলমি লিঙ্ক, এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে অলরেডি। আমি এটাকে এখন ওপেন করছি। Agree. Location India। এই উপরে যে প্লাস আইকনটা রয়েছে, এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আপনার ওয়াচটি পেয়ারিং করতে পারবেন। আমি প্লাস আইকনে ক্লিক করি, এখানে ভাষা হিন্দি হয়ে আছে, এটা ইংলিশ করে দিই। এখানে আপনার একটি রিয়েলমি অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে, বা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে রিয়েলমিতে তাহলে এই নিচে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাও বানাতে পারবেন। এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। আমার সাইন ইন করা হয়েছে। এবার উপরে এখানে যে প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনার ওয়াচটি এখানে পেয়ারিং করতে পারবেন। আমি প্লাস আইকনে ক্লিক করি, এখানে বলছে আপনার ওয়াইফাই অন করতে, তাই আমি ওয়াইফাই অন করে দিই। এখানে দেখুন আপনার ওয়াচটি দেখাচ্ছে, কারণ আপনার ওয়াচটি এখন পেয়ারিং মোডে আছে। এখানে আপনার ওয়াচটি দেখাচ্ছে, ক্লিক করুন এই ওয়াচটির মধ্যে। তারপর আপনার ওয়াচে দেখবেন একটা রিকোয়েস্ট এসেছে, রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে দিন। বাস, সাকসেস হয়ে গেল। এখানে এসে গেছে ডিভাইস পেয়ার্ড, গেট স্টার্টেড। তারপর এখানে আপনার মেল ফিমেলটা সিলেক্ট করুন, আপনার বয়স, এগুলো যেমন আছে আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। নেক্সট, এগুলো আমি নেক্সট করে যাচ্ছি। এটা আপনি দিনে কত স্টেপ হাঁটতে চান, আপনার গোল কত রাখতে চান, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, দিয়ে ডান। এগুলো পারমিশন চাইবে, কল রিমাইন্ডার, নোটিফিকেশন, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করার জন্য। এগুলোর জন্য আপনার কাছে পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো দিয়ে দেবেন। ব্যাস, আপনার ঘড়ি পেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার ঘড়ির যত চার্জ আছে সেটা দেখাচ্ছে। এখানে আপনি যদি রাত্রে ঘড়িটি পরে ঘুমান তাহলে এখানে আপনার স্লিপ ট্র্যাকিং করতে পারবেন। এখানে আপনার হার্ট রেট ডেটা দেখাবে। এখানে SpO2 যে লেভেলটা ঘড়ি দিয়ে স্ক্যান হবে সেইটা এখানে শো করবে। এখানে ঘড়িতেও দেখুন টাইম সব ঠিক হয়ে গেছে।
ঘড়িটা সাইডে রেখে আগে আপনাদের অ্যাপটা দেখিয়ে নিই। এখানে সেটিংয়ে ক্লিক করুন, তারপর এখানে ফেস গ্যালারি রয়েছে। এখানে আপনার ঘড়ির যে ফেস সেগুলো আপনি অনলাইন অনেকগুলো রয়েছে, এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেই ওয়াচ ফেসটা সিলেক্ট করতে পারেন আপনার ঘড়ির জন্য। তারপর এই পাশে রয়েছে ফটোস, এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো এখানে ফটোস দিতে পারেন গ্যালারি থেকে সিলেক্ট করে। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো এখানে দিতে পারেন। আমি এখানে আপনাদের একটি ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি ক্রপ করতে পারবেন আপনার ঘড়িতে কতটুকু দেখা যাবে সেই হিসাবে। তারপর ডান করার পর এখানে এসে গেল, আপনি যে ফটোটি সিলেক্ট করলেন। তারপর এখানে সিঙ্ক টু ডিভাইস, এখানে টাচ করুন। আপনার ঘড়ির সাথে সিঙ্ক্রোনাইজিং শুরু হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করুন, এখানে টাইম দেখাচ্ছে কতক্ষণ লাগবে। এটা কমপ্লিট হলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। আমি এখানে যে পিকটা দিলাম সেই ইমেজটাই চলে আসছে এখানে ওয়াচ ফেস হিসেবে। এরপর আমি আপনাদের অ্যাপের আরও কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি। এখানে আপনি কল রিমাইন্ডারটা অন অফ করতে পারেন। আপনার মোবাইলে যখন কল আসবে সেটা আপনার ঘড়িতেও দেখা যাবে। এখানে আপনার নোটিফিকেশনগুলো থাকবে, কোন কোন অ্যাপের নোটিফিকেশন আপনি চান সেগুলো অন অফ করতে পারেন। তারপরে স্ট্যান্ড আপ রিমাইন্ডার রয়েছে, ওয়াটার রিমাইন্ডার রয়েছে, 24 আওয়ার HR মনিটরিং, হার্ট রেট মনিটরিং রয়েছে, মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার ঘড়ি থেকেই আপনার মোবাইলের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, এটা আপনি অন করে রাখতে পারেন। ফাইন্ড মাই ফোন রয়েছে, ওয়েদার রয়েছে। এখান থেকে আপনি আপনার ডিভাইসটি আপগ্রেড করতে পারেন ডিভাইস আপগ্রেড অপশনে গিয়ে। বাস, অ্যাপের মধ্যে এতটুকুই রয়েছে। এখানে আপনি অ্যালার্ম দিতে পারেন, এখানে অ্যালার্ম রয়েছে। তবে এখানে আপনার সেটিং রয়েছে, সেটিংয়ে গিয়ে আপনি কাস্টম ওয়েক, যখন আপনি হাতটা ঘোরাবেন তখনই আপনার ঘড়িটার লাইট জ্বলে যাবে। কন্টিনিউয়াস হার্ট রেট ট্র্যাকিং, এখানে আপনার এটা অন করা থাকলে কন্টিনিউয়াস আপনার হার্ট রেট মনিটর হতে থাকবে। ডু নট ডিস্টার্ব রয়েছে। স্ক্রিন অফ কতক্ষণে হবে, কয়েক সেকেন্ড পরে আপনার স্ক্রিনটা অফ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে রয়েছে জেনারেল, এখানে ক্লিক করে আপনি আপনার ব্রাইটনেস বাড়াতে বা ব্রাইটনেস কমাতে বা ব্রাইটনেস আপনি অটোতেও রাখতে পারেন। এখানে ব্রাইটনেস অটো রয়েছে, আমি চাইলে এটা কমাতে বাড়াতে পারবো। 5 অবধি যাবে এটা, তারপর অটো আমি 1-এ রাখছি এখন। তারপর এটা আপনার ভাইব্রেশন ইন্টেন্সিটি, এটা লো হাই করতে পারেন, কতটা ভাইব্রেশন আপনার লাগবে যখন ঘড়িতে কোনো নোটিফিকেশন বা কল আসবে। এখানে পাওয়ার সেভিং মোড রয়েছে। তারপর এখানে সিস্টেমে আপনি ঘড়িটাকে রিস্টার্ট বা ঘড়িটা পাওয়ার অফও করতে পারেন, এখান থেকে রিসেট করতে পারবেন। এখানে আপনার অনেক ধরনের এক্সারসাইজ মোড রয়েছে, ফুটবল, বাস্কেটবল, টেনিস, ব্যাডমিন্টন, ইনডোর সাইকেলিং। এখানে অনেক ধরনের এক্সারসাইজ মোড রয়েছে। এছাড়া এখানে আপনার মিউজিক কন্ট্রোল, হার্ট রেট মনিটরিং, এখানে আপনি হার্ট রেট মনিটরিং করতে পারবেন আপনার ঘড়িটি হাতে লাগিয়ে। তারপর এই হার্ট রেটটা মনিটর করা যাবে। এরপর রয়েছে SpO2, এই যে রক্তের চিহ্নটা রয়েছে, ব্লাড সিম্বল, এখানে ক্লিক করে আপনার SpO2 মনিটর করতে পারবেন। এখানে আপনার স্লিপ ট্র্যাকিং করতে পারবেন। এখানে আপনার ঘড়িটি পরে ঘুমাতে হবে, তাহলে আপনি এখানে স্লিপ ট্র্যাক করতে পারবেন। এখানে রয়েছে স্টপ ওয়াচ, এখানে টাচ করে আপনি আপনার মোবাইলটি ফাইন্ড করতে পারবেন। ফাইন্ড মাই ফোন প্লে করলে আপনার মোবাইল রিং সহ শুরু হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দেখাবে রিয়েলমি ওয়াচেস ইজ ফাইন্ডিং ইয়ার ফোন, কনফার্ম। এই ক্যামেরা সিম্বল যে রয়েছে লাস্টে, এখানে টাচ করে আপনি আপনার মোবাইলের ফটো তুলতে পারবেন। এখান থেকে এখানে টাচ করলেই আপনার মোবাইলে ফটো উঠে যাবে। যখন টাইম শুরু হয়ে গেছে হয়তো ফটো উঠে গেল, আবার টাচ করুন, আবার ফটো উঠে গেল। এই ওয়াচ ফেসে টাচ করে ধরে থেকে আপনারা ওয়াচ ফেস চেঞ্জও করতে পারেন। এখানে অনেক ধরনের ওয়াচ ফেস রয়েছে।
ডবল ট্যাপ করলেই সেট হয়ে যাবে। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এই ঘড়িটি কেমন লাগলো সেটাও জানাবেন। এমন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়।